আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বিভিন্ন ধরনের পিঠা বানাচ্ছি এবং কেন বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আ আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে নিচ্ছি। যেহেতু বাসুরের মেয়ে আসছে, ওর হাসব্যান্ডকে সন্ধ্যার নাস্তা দিব, সেজন্য আমি কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। তা আমি প্রথমে বানিয়ে নিচ্ছি তেলের পিঠা। এটা তেলের পিঠা তো সবাই চিনেন, মোটামুটি সবাই বানাতে পারেন। তবে আমি বানাতে পারি, যেহেতু আমি তেমন দক্ষ না, তারপরেও চেষ্টা করছি বানানোর জন্য। এই হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠার মধ্যে আমি কি দিয়েছি সেটা আগে বলছি। আমি এখানে দিয়েছি গুড়, দিয়েছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়েছি চালের গুঁড়া। তা এটা দিয়ে আমি তার সাথে কিছু নারকেল দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ। আর পিঠা যাতে ভালো করে ফুলে তার জন্য আমি এই সামান্য পরিমাণে একটু ময়দা দিয়েছিলাম। তো এটা দিলে কি হয়, পিঠাটা ফুলতে সাহায্য করে। আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমার পিঠা বানানোগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সন্ধ্যার সময় আমি এইগুলো বানাতে বানাতে পুরা ঘামে একদম ভিজে গেছি। কি আর করা, যেহেতু সন্ধ্যার নাস্তা বানাতেই হবে। আর পিঠা তো তাড়াহুড়া করে বানানো যায় না, আস্তে আস্তে বানাতে হয়। আমি তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। নরসিংদীর বিখ্যাত এগুলা, অনেক অঞ্চলে এগুলা বানায়, তবে নরসিংদীতেও এগুলা বানানো হয়। যেহেতু মেয়েদের বিয়ের পরে এই পিঠাগুলো দিয়ে দিতে হয়। এটা তেলের পিঠা, আমরাও দিয়েছি, তবে এখন আমি বানিয়ে নিচ্ছি তাদের খাওয়ানোর জন্য। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি কলা পিঠা। আমাদের গাছের কলা অনেক একসাথে পেকে গেছে, পুরো একটা ছড়ি। সেজন্য ভাবলাম যে কিছু কলা পিঠাও বানিয়ে নেই। অবশ্য আমি এর আগে 2 বার বানিয়েছি, ওইটা টাটখোলায় বানিয়েছি। আর এই পিঠাগুলো বানাচ্ছি এখন তেলের মধ্যে ভেজে। এটা ভাবলাম যে 2 দিন তেল ছাড়া বানিয়েছি, আজকে তেল দিয়েই বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। অবশ্যই এরকম করে আমি খুব একটা বানাই না। কাঁঠালের পিঠা আমি এরকম তেলের মধ্যে ভেজে বানাই, এরকম ছোট ছোট করে। আজকে আমি কলা দিয়ে বানিয়ে নিলাম, দেখি খেতে কেমন লাগে। আপনারা কি কখনো এরকম কলা দিয়ে পিঠা বানিয়ে খেয়েছেন তেলে ভেজে? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কলা পিঠাগুলো আমরা সচরাচর কলা পাতাতে বানিয়ে থাকি, কিন্তু যেহেতু রাত্র এখন কলা পাতা পাওয়া যাবে না, সেজন্য আমি চিন্তা করলাম যে তেলে ভেজেই বানিয়ে নিই। তবে এই পিঠাগুলো খেতে অনেক স্বাদ। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এই পিঠাগুলো একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। মানুষ সব কিছুর স্বাদ গ্রহণ করার চেষ্টা করে, যেহেতু পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সব কিছুর স্বাদই আস্বাদন করা উচিত। আর এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। তা আমার পিঠাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শুধু পিঠা নয়, পিঠার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল এবং ভাজা পোড়াও ছিল। তা সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।